এই যুগটাই হইলো বেলায়েতের যুগ। আপনি মানেন না মানেন, আমার কিছু আছে যায় না। কথাটা হুজুর সত্য না মিথ্যা? এই যুগটা হলো বেলায়েতের যুগ। কারণ আমাদের নবী হলো খাতেমুন নবিয়্যিন, আমাদের নবীর পরে আর কোন নবীর আগমন হবে না। যতজনে নবী দাবি করব নিঃসন্দেহে ততজনে কাফের। কথা কোন ঠিক নেই? নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বেলায়েতের দরজা খুলে দিলেন। মারহাবা কর। এই যুগটা ওলি আল্লাহর যুগ, বেলায়েতের যুগ। বেলায়েত বলতে অনেকে বুঝে না, আমরার ঘরে তো আছে বেলায়েত হোসেন। কথা কয় এই বেলায়েত সেই বেলায়েত নয়, বেলায়েতর মানে ওলি আল্লাহ। মারহাবা কর না। আপনি মানেন না মানেন, আমার কিছু আসে যায় না, কিন্তু এই বেলায়েতের যুগের মধ্যে আসিয়া ওলি আল্লাহর মাজার ভাঙে। আছে কি নাই? আহা আফসোস। এখন বলবেন যে হুজুর সেখানে বেদাতি হয়, গাঁজা খায়, সেজদা দেয়। তো সেজদা দেয় এটার কল্লা বাড়ায় ধরি বালা করে চাবি দেয়। মাজারওয়ালা কি কইছি এ আরে আইয়ে সেজদা দে, আমারে সেজদা দে, গাঁজা খা, মদ খা, ইয়াবা খা, এটি কি কইছি? তো এই বেড়ারে কেন আপনি মাজার ভাঙবেন? আহা আফসোস। মাথার মধ্যে উকুন হইছে, আপনি কি মাথা কাটিয়ে নেবেন? উকুন এনে বাঁচিয়ে নেবেন। আর গা চুল থেকে এডিকা কামালা যাতে উকুন না থাকে। কথা কোন ঠিক আছে? কিন্তু আপনি যে এইভাবে মাজার ভাঙিয়ে নেবেন, তো মাজারওয়ালার যোগের মধ্যে মাজার ভাঙবেন, বাহ, বেড়ার যোগে আইয়া বেড়ারে ভাঙিয়ে নেবেন, অত্যাচার করবেন, এটা তো আল্লাহ বরদাস্ত করতো না। কথা কর। আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? জোরে সোরে আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নিশ্চয় নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও, আমরা রহমত চাই না গজব চাই? তো রহমত তো ওলি আল্লাহর দরবারে পাওয়া যায়। এই জন্য না বাবা জালালি বলছি, বলিও না ইয়া ওলিয়ার দরবার, পাগল মন আমার বলিও না মোহাম্মদ, বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার বলি। আহা আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার, বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার বলিও না আউলি। ওলির পাশে আদব হালে এক ফলক বসে রইলে। মারহাবা কর। এখন বলে হুজুর ফলক তো বুঝলাম না, চোখের বাইল ফাটা দিয়ে মারেন, এটার এক ফলক, এটার কি কয়? চোখে টিপ দেয় না? আরে আমরা দেশের এক বুড়া মানুষ মারা গেছে, আল্লাহ ব্যবস্থা নসিব করক। এর মানে এটার একটা অভ্যাস আছে আর কি, রোগ অভ্যাস বেটা এর মানে কিন্তু তো কলেজ ছুটিয়েছে, মাইয়ারা যাইতেছে, বেটা তো অভ্যাস। তো এখন যাইয়া লাগাইছে পোলাপানের কাছে, বেটা আরে চোখ টিপ দিছে। আহা বুড়া খালি বেটার যা মারি মারছে, দেখা দিতে মারি খাও এরিমে করে। এই চোখের বাইল ফাটাটারে মারার নাম হইল ফলক। কথা কয় না? ওলির পাশে আদবে হালে এক ফলক বসে রইলে, হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মিলে। ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহ সহবতে মহব্বত মিলে খোদার, বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার বলিও না। ওলি আল্লাহর নাই রে মরণ, নাই রে অভাব ডরার ভয়, দুষ্ট বলিয়া তাদের ডাকেন আল্লাহ দয়াময়। জালালিয়ে দেখে আসতো, জালালিয়ে দেখে আসতো ওলিও আল্লাহর দরবার, বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার বলিও না আউলিয়ার দরবার। ওরে আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার, বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার বলিও না আউলিয়ার দরবার। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, ওলি আল্লাহ কেমনে চিনলাম? ভাইও ওলি আল্লাহ তাহাকে বলে যার মধ্যে আছে শরীয়তে মুহাম্মদী, যার মধ্যে আছে তরিকতে মুহাম্মদী, যার মধ্যে আছে হাকিকতে মুহাম্মদী, যার মধ্যে আছে মারফতে মুহাম্মদী, যাকে দেখলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, তিনি হইলেন হক্কানি ওলি। আকাশে দিয়ে উঠতে পারলে তারে ওলি আল্লাহ কয় না, ফানির মধ্যে আগুন লাগাইতে পারলে তারে আগুন ওলি আল্লাহ কয় না। অকটেন ডাইলা দেন, পেট্রোল পানিতে ডাইলা দেন, মেজের মাটি মারেন, দেখবেন আগুন জ্বলে। কথা কয় না? ব্যাং তো পানির উপরে চলে, সাপ পানির মধ্যে চলতে পারে, এই জন্য সাপ কি ওলি আল্লাহ নি?
ফাকিরা আকাশে উঠতে পারে, ফাকিরকে ওলি আল্লাহ বলা যাইবনি। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, এখন আসেন ওলি আল্লাহ কিসকো কাতে हैं, ওলি আল্লাহর ক্ষমতা কি, ওলি আল্লাহর পাওয়ার কি। আল ইনসানু কামিলু আফদালুল মিনাল কাবাতি ওয়া গাজা ইয়াদুহু আলা হাজরিল আসওয়াদি। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাকিম বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও দুনিয়ার মানুষ, ওলি আল্লাহর সাধারণ মনে করিও না, যারা আল্লাহর বন্ধু তাদেরকে মৃত্যু বলিও না। আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। এখন বলবেন জালালী সাহেব, আমরা কত ওলি আল্লাহর জানাজা দিছি, জানাজা দিছেন সত্য ভাইও, আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর হাবিবের মিরে হাদিস শরীফকে মিথ্যা বলা যাবে না, কথা কোন ঠিক নেই। নবীজি বললেন আল আউলিয়া ও লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, মরে না, শুধু স্থান পরিবর্তন করে। আল্লাহর ওলিগণের যখন হায়াত শেষ হয়ে যায়, মালাকুল মউত আজরাইল যখন রূহটা নেওয়ার জন্য হাত বাড়ায়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, খবরদার খবরদার, আমার বন্ধুর রূহ তুমি কবজ করিয়া ইল্লিনের মধ্যে জমা দিও না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধুর হায়াত শেষ, এখন আমি রূহটা কি করব? আল্লাহকে রূহ কবজ করে তুমি ছেড়ে দাও, বাকি দায়িত্ব আমার। আল্লাহর ওলির জান কবজ করে যখন আজরাইল রূহটা ছেড়ে দেয়, আল্লাহ কুদরতি হাতে লইয়া রূহটারে আল্লাহর ওলির দেহের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করে না। এবার যখন রূহটারে ফিরিয়ে দিয়েছে, আল্লাহর ওলি জিন্দা না মুর্দা? জিন্দা। এবার জিন্দা কইয়া ফায়াযাবুনা মিনাল আরদি, যখন আল্লাহর ওলি দুনিয়াতে জীবিত ছিল, ওই হায়াতে কালে হায়াতের জিন্দেগিতে ভ্রমণ করছে এক জমিন। যখন হায়াত শেষ হইয়া গেছে, আল্লাহ যখন রূহটারে লইয়া কুদরতিয়াতে আবার রূহটারে ফিরিয়ে দিয়েছে, এবার ভ্রমণ করে সাত জমিন, ওয়াস সামায়ে, সাত আসমান ভ্রমণ করে, ওয়াস জান্নাতে ব্যবস্থ ভ্রমণ করে, ওয়া ইউদাম্মিরুনা আদাকুম ইনশাআল্লাহ তাআলা, যেখানে যেখানে আল্লাহর ওলির ভক্তবিন্দু আছে, ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করে। আমরা আছি সেখানে, ওলি আল্লাহর নাই রে মরণ, নাই রে অভাব ডরার ভয়, দুষ্ট বলিয়া তাদের ডাকেন আল্লাহ দয়াময়, কথা কোন ঠিক নেই। এই জন্য আমরা ওলি আল্লাহর পক্ষে, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ইন্নাল্লাহ তাআলা তাফসীর মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি তিনি লিখতেছেন, ইন্নাল্লাহ তাআলা ইউতিলু আর-রাহিম কুওয়াতাল আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামায়ে ওয়াস জান্নাতি ওয়া হাইসু ইউদাম্মিরুনা আদাআকুম ইনশাআল্লাহ তাআলা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, খবরদার খবরদার, আমার বন্ধুর রূহ কবজ করে তুমি ইল্লিনের মধ্যে জমা দিও না। আজরাইল ডাক দিয়ে কয়, মাবুদ, বান্ডা হলো দুইটা, একটা বান্ডার নাম ইল্লিন, আর একটা বান্ডার নাম সিজ্জিন। ইল্লিন হলো বেহেশতের অংশ, সিজ্জিন হলো দোজখের অংশ। ইল্লিন হলো সাত আসমানের উপরে, সিজ্জিন হলো সাত জমিনের নিচে, যেটা দোজখের অংশ। এখন আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, তুমি আমার বন্ধুর রূহ কবজ করে ইল্লিনের মধ্যে জমা দিও না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ, ইল্লিন তো বেহেশতের অংশ, এখন তুমি যে বলতেছো রূহটার ইল্লিনের মধ্যে জমা দিতাম না, রূহটার কি করব? আল্লাহ কয়, তুমি ছেড়ে দাও, আমি আল্লাহর বাকি দায়িত্ব আমার। এই কথা বলি আল্লাহ আজরাইল যখন রূহটা কবজ করে ছেড়ে দেয়, আজরাইলের ছাড়া মাত্র আল্লাহ কুদরতি হাতে রূহটারে লইয়া আল্লাহর ওলির দেহের দেহের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করে না। ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াস জান্নাতি ওয়া হাইসু ইউদাম্মিরুনা আদাআকুম ইনশাআল্লাহু তাআলা। জোরে সোরে আল্লাহু আকবার। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া তরিকা আসছে গাউসে বাকের থেকে, মারহাবা কয়। চিশতি আসছে খাজা গরিবে নামাজ থেকে, নকশবন্দিয়া তরিকা আসছে ইমাম খাজা বাহাউদ্দিন নকশবন্দি থেকে, মুজাদ্দিদিয়া তরিকা আসছে মুজাদ্দিদি আল ফাসানি থেকে। জোরে সোরে সুবহানাল্লাহ। চারটা তরিকা মাসুর, বড় তরিকা, আরো বহু তরিকা আছে। মূল তরিকা হইল 60টা। কটা? 60টা। খাজা মাইনুদ্দিন চিশতি চান্দিরি 537 হিজরিতে দুনিয়াতে শুভ আগমন করেছেন। মারহাবা। আল্লাহর ওলির যে কি শক্তি, বলে নবীজিরও কইলেন আগমন, ওলিরও কইতেছেন আগমন। এই আল্লাহর ওলি যে আসবো, এটা আমার দয়াল নবী জানে, জানে কি জানে না? এখন
আমরার মধ্যে আলেমদের মধ্যে আরেক জাত আলেম আছে, তারা কয় নবী কোনো গায়েব জানে না। আরে ব্যাক কল, একটা হলো জাতি গায়েব, আর একটা হলো আতাই গায়েব। আল্লাহ যেটা জানে, আল্লাহ আবার নবীজির যেটা জানায়, এটা আমার নবী জানে। জানাইছে কি? উল্লিমতু আলমান আউয়ালিন ওয়াল আখিরিন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হুয়াল আউয়ালু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে সোরে কর মারহাবা। আলেম আছে, আমি কই থেকে কথাটি কইতেছি, সম্পূর্ণ উনি জানে। জানে কি জানে না? জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ। খাজা গরিবে নওয়াজ, উনার ফিরের নাম হইল খাজা ওসমান হারুনি। মারহাবা কয় না? খাজা গরিবে নওয়াজ মক্কাতে গেলেন, হজ করবেন। কি করবেন? হজ করবেন। এই মর্মে মক্কাতে যাইয়া আল্লাহর ঘরের দরজা বরাবর সবুজ একটা লাইট দেওয়া আছে। এই লাইট থেকে শুরু করতে হয় 7 বার তোয়াফ। কতবার? 7 বার। আল্লাহুম্মা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এবার খাজা গরিবে নওয়াজ 7টা তোয়াফ করিয়া সাফা মারওয়া সাই করলেন 7 বার। কয়বার? খানায় কাবা তোয়াফ করে 7 বার, সাফা মারওয়া সাই করে 7 বার। মারহাবা কর না? সেখান থেকে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া মদিনাতে চলে যাবেন। উমরা শেষ করলেন, শেষ করিয়া মদিনাতে যাবেন। আমাদের মধ্যে বহু উলামায়ে কেরাম আছে, আমি তাদেরকে উলামায়ে কেরাম কই না, আমি কই তাদেরকে ফোলামাইয়া কেরাম। নাউজুবিল্লাহ করেন। তারা কত বড় ব্যাককল, কত বড় নবীর দুশমন। তারা কয় মক্কাতে যাইও, ইরে মদিনাতে যাওয়ার দরকার নাই। যদিও মদিনাতে যাও, নিয়ত করিবা মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়বা, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, রাসূলের রওজা শরীফ জিয়ারতের নিয়তে যাইও না। জিয়ারত করা বেদাত, শিরক। নাউজুবিল্লাহ কোন না? আমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? জিয়ারত করবেন, অথচ বাবারে মক্কাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। বেহেশতের কোনো গ্যারান্টি নাই। মদিনা শরীফে যাইয়া মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে প্রতি রাকাতে আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দান করে দিব। সওয়াবের বেলায় কোনো ঘাটতি নাই, কিন্তু বেহেশতেরও কোনো গ্যারান্টি নাই। অথচ আমার নবীজি ফরমান, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি। যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমি নবীর সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। এই জন্য আমরা সুন্নিরা ইরে মদিনার পাগল, মদিনার রওজা শরীফ জিয়ারত করতে চাই কি চাই না? তাহলে একটা জবানা বন্ধ রাখবেন না। মুহাম্মদে বলেন, ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাথায় সাগে মদিনা? বলেন লাগবে এত কেন সাগে মদিনা? বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাগে মদিনা? যে যারে বেশি ভালোবাসে, অহরহ যারে কল্পনা করে, তারে কিন্তু ঘুমাইলেও স্বপ্নে দেখে। কথা কোন ঠিক নেই? আমরা যদি মদিনার নবীরে লইয়া কল্পনা করতে করতে ঘুমাইয়া যাই, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইয়া যাই, নিশ্চয় দয়াল নবী আমাদের সাথে দেখা দিবে। কথা বলেন ঠিক নেই? নবীজি আমাদের সাথে দেখা দিতে নবীজির কোনো বিমান লাগবে না, নবীজির কোনো টিকিট লাগবে না, নবীজির কোনো পাসপোর্ট লাগবে না, নবীজির কোনো ভিসা লাগবে না। আজকের মাহফিলে নবী আছে কি নাই? এই বিশ্বাস যারা আছে, তুই হাত উঠিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত লগদ্দা বাইতুল আকসা জামে মসজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা। যারা নবীজিকে ভালোবাসেন, শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার মধ্যে 3 প্রকার। কয় প্রকার?
ভয়ে ভালোবাসা, লোভে ভালোবাসা, মুহাব্বতে ভালোবাসা। বলেন তো দেখি কোনটা বলো? মুহাব্বতে ভালোবাসার নাম ঈমান, লোভে ভালোবাসার নাম ঈমান নয়, এটা হলো মুনাফিকি ভালোবাসা। বাইরে ভয়ে ভালোবাসা, এটা মুনাফিকি ভালোবাসা। মুহাব্বতে ভালোবাসার নাম ঈমান। যদি মুহাব্বতে নবীজিকে ভালোবাসেন, জবানটা দিছে আল্লাহ, নবী যদি না কইতো জবানও পাইতাম না। এই নবীর মুহাব্বতে জবানটা খুলে দিয়ে বলেন, ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে সোনার মদিনা, লাগবে এত কেন সাথায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে এত কেন শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন জালালিয়ে বলছে বিয়া দুপি কইর না। মক্কাতে যাইও, হেরেমে যাইয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, এটা আমিও কই, এতে কোনো সন্দেহ। মদিনাতে যাইও, জিয়ারতের নিয়তে যাইও না, মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়ার নিয়তে যাইও। আমি বলবো রে বিয়া কর, নবী যদি বাংলাদেশে লগড্ডা গ্রামে আসতো, এই লগড্ডা বাইতুল আকসা জামে মসজিদের পাশে নবী ঘুমাইতো, এই বাইতুল আকসার মধ্যে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাইতো। নবীর কারণে সওয়াব আসছে, নবী যদি না হইতো সওয়াব হইতো না। দলিল লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকুল জান্নাতা ওয়ালা নারা ওয়ালা শামসা ওয়ালা কামারা ওয়ালা লাইলা ওয়ালা নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজক নবী রাসূল কিছুই বানাইতাম না। লাউলা কালামা খালাকুল আফলাক, নাথিং উড বি ক্রিয়েটেড ইফ দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, শুধু ইবাদত করো ইবাদত করো। নবীজিরে আমার আর আপনার মতন সাধারণ মানুষ বলে বাইরে এই ইবাদতের কোনো মূল্য থাকবে না, নবী চিন্না ইবাদত করতে হবে। কথা কোন ঠিক নেই? আপনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, নবীর সঙ্গে তুলনা দেন। আগে চিনো নিজকে নিজে, ফাঁসে চিনো নিরঞ্জন, নিরঞ্জন চিনিয়া করো পরকালের আয়োজন। কথা কোন ঠিক নেই? আগে চিনো নিজকে নিজে, ফাঁসে চিনো নিরঞ্জন। আমরা দেশ বহু মুসলমান আছে আরেক বেটার নামে কি বোধগা, আর তুই বেটা কদ্দুর বালা, তোর নিজের দিকে নিজে চিন্তা করিস। কথা কোন ঠিক নেই? আগে চিনো নিজকে নিজে, ফাঁসে চিনো নিরঞ্জন, নিরঞ্জন চিনিয়া করো পরকালের আয়োজন। মুখের বলে সাধু হইলে ঠেকবিরে নিদানের কালে। কথা কয় না, মুখের বলে সাধু হইলে ঠেকবিরে নিদানের কালে, হিসাব নিকাশ সব হইবে নিজে করো আয়োজন। আগে চিনো নিজকে নিজে, ফাঁসে চিনো নিরঞ্জন, ফাঁসে চিনো নিরঞ্জন, নিরঞ্জন চিনিয়া করো পরকালের আয়োজন। জোরে সোরে কোন মারহাবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেরে নিজে না চিনলে খোদা চিনা সম্ভব হবে না। আমার জ্ঞানী গুণী ভাইয়ারা বাবারা বন্ধুরা, ওরা সত্য ধর্মের দ্বার ধারে না, মিশা কথার গল্প করো, জাতির গৌরব ছাড়ো মানুষ, জাতির গৌরব ছাড়ো। ওরে সত্য কথার দ্বার ধারে না, সত্য কথার দ্বার ধারে না, মিশা কথার গল্প করো, জাতির গৌরব ছাড়ো মানুষ, জাতির গৌরব ছাড়ো। বাবারে কিসে দিব তার তুলনা, কায়া ভিন্ন ছায়া হয় না, পশু পাখি জীব আদি যত এই সংসারে। দুটি বান্দের পানি দিয়া আল্লাহ অষ্ট জিনিস গড়ে, ওরে তার ভিতরে নিজে খোদায়, তার ভিতরে নিজে খোদায় আত্মা রূপে বিরাজ করে সিনোনিমন তারে মানুষ, সিনোনিমন তারে। আল্লাহু আকবার। নিজেরে না চিন্না আরেক বেটার নামে গীবত গাওয়ার মধ্যে 1 নম্বর। এর নাম মুসলমান আছে কি নাই? আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত জিনার চেয়ে নিকৃষ্ট, গীবত গাওয়ার মরা ভাইয়ের গোশত খাওয়া সমান। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মক্কাতে গেলে সওয়াবের অভাব নাই,
মদিনার নববীতে নামাজ পড়লে সওয়াবের অভাব নাই, বেহুশদের তো কোনো গ্যারান্টি নাই। বেহুশদের গ্যারান্টি আমার নবী দেয়, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে শাফায়াত কইরা বেহুশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। জালালিয়ে বলছে বিয়া দুপি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কোন ঠিক নেই? শয়তান 6.5 লক্ষ হইতে 9.5 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করছে, কিন্তু বেয়াদবির কারণে জিন্দেগীর বন্দেগী আমেলাতুন নাসবাতুন তাসলা নারাল হামিয়া, আল্লাহকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কথা কোন ঠিক নেই? জালালিয়ে বলছে বিয়া দুপি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। বাইরে অপরাধতার বিয়া দুপি কেউ ভুলিও না, বলেন অপরাধতার বিয়া দুপি কেউ ভুলিও না। লাগবে এত কেন সেটাই শাহে মাদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মাদিনা। বাইরে অনেক বেশি লাগবে এত কেন সেটাই শাহে মাদিনা। জোরে সোরে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। খাজা গরিবের আওয়াজ হজে গেলেন, যখন তুমি গিয়াছিলা খাজা হজ করবার লাগিয়া, আসসালামু আলাইকুম কইলেন নবী রজায় যাইয়া রে খাজা, নবী রজায় যাইয়া। ওরে ওয়ালাইকুম সালাম নবী নিজে কইলেন আইয়া, ওয়ালাইকুম সালাম নবী নিজে কইলেন আইয়া। এই জগৎ করে পাগল আজমিরে ঘুমাইয়া খাজা, মাইনউদ্দিন চিশতিয়া খাজা, মাইনউদ্দিন চিশতিয়া। এই জগৎ করে পাগল আজমিরে ঘুমাইয়া। আজমির ছিল হিন্দু জাতি, আজান শুনিয়া 98 লক্ষ মানুষ যেই দিন আসিল দৌড়াইয়া রে খাজা, আসিল দৌড়াইয়া। ওরে যখন তুমি যে আজান দিলা হজ করবার লাগিয়া, 98 লক্ষ হিন্দু সেই দিন আসিল দৌড়াইয়া রে খাজা, আসিল দৌড়াইয়া। ওরে মুসলমান বা নাইলেন নবীর কলেমা পড়াইয়া, বলেন মুসলমান বা নাইলেন নবীর কলেমা পড়াইয়া। এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া খাজা, মাইনউদ্দিন চিশতিয়া খাজা, মাইনউদ্দিন চিশতিয়া। এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া। জোরে সোরে মারহাবা। কত বেয়াদব আছে, ব্যঙ্গ করে কয় খাজা বাবা গাঁজা খাবা। এত আস্তে গেলেন কেন? আউযুবিল্লাহ। খাজা বাবা কি গাঁজা খাবাই তো আইসিনি, এই দিনের দেওয়ার জন্য খাজা গরিবের আওয়াজ। এত হাজার মাইল দূরে থেকে ভারতবর্ষে আসলেন, দয়াল নবী ফরমান, ও মাইনউদ্দিন হিন্দুস্তান মুল্লুক মে যাও, রাসালাতের বাণী প্রচার করো। সুবহানাল্লাহ। খাজা গরিবের আওয়াজ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে ভয় লাগে, আমি একলা কেমনে যাব? কয় ভয় পাইও না, আল্লাহ রাসূল তোমার সঙ্গে আছে। আল্লাহ সে কোনজন চিনলি না বেবুজা মন, সময় থাকতে লও তারে চিনিয়ারে। বলেন আল্লাহ সে কোনজন চিনলি না বেবুজা মন, সময় থাকতে লও তারে চিনিয়ারে। আল্লাহ রাসূলের বেলা কইরো না মন অবহেলা, আল্লাহ রাসূলের বেলা কইরো না মন অবহেলা। ঈমান দিয়া ধরো তারে পাকারি রে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবের আওয়াজ নবীজির হুকুম পাইয়া আজমিরের জমিনে চলে গেল রাসালাতের বাণী প্রচার করার জন্য। উনি যখন ভারতবর্ষে গেলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে ডাক দিয়ে কয়ে, বলে বাবা কুতুবউদ্দিন তুমি যাও আজান দাও, নামাজ পড়াম। জামাতে নামাজ পড়তে হলে আজান দেওয়া শর্ত। কথা কয় না। এখন হিন্দুদের দেশ, ভারতবর্ষ হলো হিন্দুর দেশ। কথা কন ঠিক নেই? এই জন্য এই জায়গাটারে ভারতবর্ষের বলা হয় হিন্দুস্তান। কি স্থান?
হিন্দুস্তান, আমরা সুন্নি মুসলমান, গাইব খাজার গুণগান, ফাক ভারতে ইসলাম প্রচার খাজার অবদান। বলেন আমরা সুন্নি মুসলমান, গাইব খাজার গুণগান, ফাক ভারতে ইসলাম প্রচার খাজার অবদান। জোর সোরে গান মারহাবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলে, হুজুর আজান দিতে হলে, নামাজ পড়তে হলে ওযু বানাইতে হবে আগে। ওযু আগে না নামাজ আগে? হুজুর কই ওযু কর, পানি তো নাই। আয়না সাগরের পারে আমরা আছি। সুবহানাল্লাহ। এবার আয়না সাগরের মধ্যে কত হিন্দুরা বাবারে গোসল করে, সাঁতার কাটে, গরু ছাগল গোসল করায়, আবার পানির মধ্যে তারা পেশাব করে। হিন্দুদের মধ্যে কোনো খোয়াজ খিজির আছে এই তারা কেন এটি মানেনি? প্রস্রাব করে, গরু গাদারে গোসল করায়, নিজেরা সাঁতার কাটে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলে, হুজুর আমার কাছে ভয় লাগে, পানি নিতে গেলে বাধা দিব। ও তুমি আগে যাইয়া দেখো, বাধা যদি দেয় পানি আইনো না, বাধা না দিলে তুমি পানি ছাড়া আসিও না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে খাজা বাবা ডাক দিয়ে কয়, যাও বাবা যাও, একটু আগে নি দেয়, একটু টেস্টিং করো। এই কই আমার বাঙ্গা লোটাটা, খাজা গরিবে নওয়াজের বাঙ্গা লোটাটা দিছি, দিয়ে ডাক দিয়ে কয় আমরা একটু পানি দিবেন নিকো, খবরদার। तुम मुसलमान हम हिंदू, ये हिंदुस्तान, हिंदुस्तान में ये हिंदुस्तान, हिंदुस्ताনের মধ্যে মুসলমানের ধর্ম চলতে দিতাম না। নাউজুবিল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে, বাবা দেরি করো না, চলে আসো। এখন হিন্দুরা একত্রিত হইয়া কয়, পানি যদি নিতে হয় আমাদের বাদশার হুকুম লাগবে, এজাজত লাগবে, পারমিশন লাগবে। কই তোদের বাদশা কি? কয় অজয় পাল। কি পাল? অজয় পালের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, মহামান্য বাদশা নামদার, মুসাফির, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, আল্লাহওয়ালা, কিওয়ালা, আগারো আসলে খাহি গুনবা খাসওয়াম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দুরা রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম। কথা কয় না। হিন্দুরা বলে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে, হরে কৃষ্ণ হরে রাম। এই বলিয়া তারা খাজা গরিবে নামাজের কথা যাইয়া বলিয়া বাদশার কাছে ডাক দিয়ে কয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা একজন মুসাফির আসছে, এক লোটা পানি নিত। কয় বিয়া কল রে, কিতারে কস, এক লোটা পানি নিতে আসছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইয়ে তো মুসলমান, এই দেশ তো হিন্দুস্তান, হিন্দুস্তানের মধ্যে মুসলমানের বসবাস হতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি চলে যেতে বলো, কই মেহেরবানি করে যদি পানি দেন তারপরে চলে যাবে। খাজা গরিবে নওয়াজ কয়, পারমিশন যেহেতু পাইছি, ও কুতুবউদ্দিন তুমি যাও, আমার বাঙ্গা লোডাটা লইয়া আনা সাগরের মধ্যে কাজ করে ধরিবা বাবা, যে এই পর্যন্ত লোডা বরফ না হইব তুমি লোডা উঠাইও না। সুবহানাল্লাহ। এসমে আজম শিখিয়া লও, এসমে আজম শিখিয়া লও। বিসমিল্লাহ হুজুর এসমে আজম কি? কয় এসমে আজম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলিয়া লোটা ডারে কাজ করিয়া ধরিবা, লোটা যদি না ফুরব লোটা উঠাইও না, লোটা ডারে ধরে রাখবা। এবার যখন লোটাটা ধরে রইছে, সারা আয়না সাগরের পানি লোটায় খাইয়া ফালাইছে। লোটা তো পুরে না। এবার সাগরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, পুকুর, বাইরে গাছের ডাবের পানি, কুসুরের রস, মায়ের স্তনের দুধ, গরু ছাগলের দুধ সব লোটার ভিতরে চইলা গেছে। আমরা শরীরের মধ্যে পানি আছে কি নাই? এই জন্য পাতলা ফাঁকা না হইলে, ডায়রিয়া হইলে, কলরা দুললি ওর স্যালাইন বলেন। কি স্যালাইন? ওর স্যালাইন। আগের কাছে কিন্তু ওর স্যালাইন ছিল না, এক মুঠ গুড়, এক চিমটি লবণ, এটা দিয়ে ওর স্যালাইন বানাইছে। পানি শূন্য হয়ে যায়, পানি খাইলে পানি বাহির হয়ে যায়। পানি যখন শূন্য হয়ে যায়, হাতের মধ্যে ভাঙ্গে আসে, হাত প্যারালাইসিস ধরে বাঁকা হয়ে যায়। কথা কোন ঠিক নেই? মানুষের শরীরের মধ্যে 3 ভাগ হলো জল, 1 ভাগ হলো রক্ত। পানি শূন্য হইয়া গেছে, মানুষের প্যারালাইসিস ধরতেছে। পানি নাই, পানি নাই, পানির অপর নাম জীবন। সমস্ত প্রজারা এক বাক্যে খাজা গরিবে নওয়াজের বাবারে কেরামতি দেখা ডাক দিয়া বাদশার কাছে যাইয়া কয়, ও অজয় পাল, ফিত্তিরাজ, জীবন চলে যায়, জীবন দেন।
এমন টাইমে খাজা বাবা ডাক দিয়ে কয়, জীবন যদি পেতে চাও কলমা শরীফ পইরা মুসলমান হইয়া যাও। অজয় ফলে পিতৃ রাজা জীবন দিব কই থেকে? জীবন চইলা গেছে লুডার ভিতরে। কথা কোন ঠিক নেই? অজয় পালের ৩০ মতি খাজা দিয়াছে বাকিয়া। আয়না সাগরের পানি সেই দিন গেল যে শুকাইয়া রে খাজা, গেল যে শুকাইয়া। ওরে পিতৃ রাজা খবর পাইয়া গেল যে ফলাইয়া, বলেন পিতৃ রাজা খবর পাইয়া গেল যে ফলাইয়া। এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া খাজা, মাইনতি সৃষ্টিয়া খাজা, মাইনতি সৃষ্টিয়া। এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া। আজমির ছিল হিন্দু জাতি আজান শুনিয়া, ৯৮ লক্ষ ব্রাহ্মণ সেই দিন আসিল দৌড়াইয়া রে খাজা, আসিল দৌড়াইয়া। ওরে মুসলমান বা নাইলের নবীর কলেমা পড়াইয়া, বলে মুসলমান বা নাইলের নবীর কলেমা পড়াইয়া। এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া খাজা, মাইনতি সৃষ্টিয়া খাজা, মাইনতি সৃষ্টিয়া। এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া। জোর শরণ মারহাবা। আমি সংক্ষেপে বলতেছি, সারা রাত কইলেও খাজা গরিবে নামাজের শান শেষ হবে না। জোর শরণ আল্লাহু আকবার। খাজা গরিবে নামাজ দুনিয়া তুন বিদা হয়ে গেল। ১ নম্বরে খলিফা হইল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাবি মুরাকাবা মুশাহাদা করতেছে। এলকাকে এলাহি আল্লাহ ডাক দিয়ে কয়, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে, তুমি দিল্লিতে যাও। দিল্লিতে যাইয়া দিল্লির নাস্তিক বাদশারে কলেমা পড়াইয়া আসো। নাস্তিক বাদশা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলে, খাজা গরিবে নওয়াজ, আমি কি স্বপ্নে দেখলাম, কি খাবে দেখলাম? খাজা গরিবে নওয়াজ স্বপ্ন যুগে বলে, বাবা সত্য দেখছো, তুমি চলে যাও দিল্লিতে। দিল্লিতে যাইয়া দিল্লি নাস্তিক বাদশারে কলমা পড়াইয়া আসো। বাবা গো, আমার কাছে ভয় লাগে, আমার কাছে ডর লাগে। ডরাইও না, ডরাইও না, তুমি যার আমিও তার। সুবহানাল্লাহ। আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি। ওরে আজরাইল তার, আজরাইল যার আমিও তার, দুইজনে দুই চাকরি করি। সুবহানাল্লাহ করেন। ওরে আজরাইল যার আমিও তার, দুইজনে দুই চাকরি করি। আমি কি মরণ রে ডরি। জোরে সোরে কোন মারহাবা। তারে মাটিয়ে খায় না জমে আসয় না গো, প্রেমিকে যেই জহনা। তারে মাটিয়ে খায় না জমে আসয় না গো, প্রেমিকে যেই জহনা। সে যে লোকের কাছে লুকি দিয়ে, লোকের কাছে লুকি দিয়ে মরণে রে বাবে দেখায়, প্রেমিকে যেই জহনা। তারে মাটিয়ে খায় না জমে আসয় না গো, প্রেমিকে যেই জহনা। সত্য যদি প্রেমিক মরিত, খোদার কসম মাটি তারে, খোদার কসম দেখো তাহার মাটিয়ে খাইতো। কথা কয় না? আসলে যদি মানুষ মরিয়ে যাইতো তাহলে সব দিনে মাটি খাইয়ে ফেলাইতো। কিন্তু এমন এমন আল্লাহর মাহবুবী বান্দা আছে যাদেরকে মাটি খাইতে আছে কি নাই? সত্য যদি প্রেমিক মরিত, খোদার কসম দেখো তাহার মাটিয়ে খাইতো। তারে সম্মান কে গো না করিত, তারে সম্মান কে গো না করিত, যাইতো না কেউ রওয়া যায়, প্রেমিকে যেই জহনা। তারে মাটিয়ে খায় না জমে আসয় না গো, প্রেমিকে যেই জহনা। সে যে লোকের কাছে লুকি দিয়ে, লোকের কাছে লুকি দিয়ে মরণে রে বাবে দেখায়, প্রেমিকে যেই জহনা। তারে মাটিয়ে খায় না জমে আসয় না গো, প্রেমিকে যেই জহনা। জোর সোরে মারহাবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর ওলির হুকুম পাইলেন, আল্লাহ পাকের ইঙ্গিত ইশারা পাইয়া দিল্লির বাবারে রাজসিংহাসনের সামনে
বাদশার সামনে আসলেন, নাস্তিক বাদশার দিকে নজর করলেন। নজর যখন বল করলে নাস্তিক বাদশার হৃদয়টা মোমের মতো গইলা গেছে। আমি ওয়াজের শুরুতে বলেছি, পীর কারে কয়, ওলি আল্লাহ কারে কয়? যার দিকে নজর করলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। কথাটা কইছিলাম নি? মনে আসেনি? ওই নাস্তিক বাদশার দিকে বাবারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন পীর নজরে ফয়েজ দিছে, হৃদয়টা মোমের মতো গলিয়া কলমা শরীফ পড়িয়া মুসলমান হইয়া গেছে। উজিরা নাজিরা তারাও নাস্তিক, তারা কয় রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম। এই আওতার ভিতরে আসতে দিতাম না দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়িওয়ালা রে। কয় তাহলে কি করি, কই জায়গাটা বন্ধ কইরা ফেলা, বাসার বাড়িটারে বন্ধ কইরা দি। কয় বন্ধ কেমনে কইরাম? কয় ঠাকুর লইয়া আয়। এবার ঠাকুর আনছে, ঠাকুর আন্না ঠাকুরে বাড়িটা বন্ধ করতেছে, ঘর বন্ধ করতেছে। বজরবন বজরবন, পূর্বে বাইলাম অশ্বকার, পশ্চিমে বাইলাম গিরুটকার, উত্তরে বাইলাম হকদার, দক্ষিণে বাইলাম সাকদার, চারিদিক বন্ধম বনাকার। যদি আমার এই বন্ধের মধ্যে আসে আসর কসর জিনপুরি দাও দানব সির জাদু বান্টনা করজগা 360টা মূর্তির মাথা খা। আর জোর সরকার নাউজুবিল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর ওলির কাছে জাদু টোনা চলে না। কথা তো ঠিক নেই। আল্লাহর কোরআনে বল একটি মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের কাছে কুবুরি থাকতে পারে না। কথা কোন ঠিক নেই? উজিরে নাজিরা কয় খাইছে রে, খাইছে। কিটা খাইছে? আমরার বাদশা কলমা শরীফ পড়িয়ে মুসলমান হইয়া গেছে। এই দেশের মধ্যে তো আর নাস্তিকতা চলবে না। নাজিরা একটা ডাক দিয়ে কয়, উজির রে চিন্তা করিস না, আমার কাছে নাজিরা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কয় এমন একটা বুদ্ধি কথা বাদশারে শোনাইয়া দেমো। বাদশা ওনার ফিরে রে এই দেশের থেকে তাড়াই দিব। এবার কথা হইলে কি করবি? কয় একটা কাজ কর। বাদশা তো শুধু মুসলমান হয় নাই, মুসলমান হইয়া এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে মুরিদ হইয়া গেছে। কামেল ফিরে রে লক্ষণ সেই না বড় দায়, উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙে দেয়। কামেল ফিরে লক্ষণ সিনা বড় দায় বাইরে, কামেল ফিরে লক্ষণ সিনা বড় দায়। জোর সোর মারহাবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে মুরিদ হইয়া গেল। নাজিরা ডাক দিয়ে কয়, চিন্তা করো না, দিল্লির জমিনের মধ্যে বিশাল একটা ব্যবসা পাড়া আছে। ব্যবসা পাড়ার মধ্যে যাইয়া 800 বেশ্যনি পাইছি। কতশো? 800 বেশ্যনি পাইছি। 800 বেশ্যনির খোঁজ করিয়া সবারে ডাক দিছেন নাজিরা। নাজিরার ডাকে সাড়া দিব কি দিব না? বেটা একটা বাদশার নাজির, উজির নাজির দনজন যাইয়া বেশ্যনি করে তালাশ করে 800 বেশ্যনির একত্রিত করলেন। বেশ্যনি জাতের কোনো শরম আসেনি, লজ্জা আসেনি, হায়া মায়া আসেনি। ওই বেশ্যনিদেরকে ডাক দিয়া কয়, তোরা 800 এই বেশ্যনি এই মহল্লার মধ্যে আসো, তোদের মধ্যে প্রেগনেন্টওয়ালা কে আছে? সবচাইতে বেশি প্রেগনেন্ট? আমাদের মধ্যে একটা প্রেগনেন্টওয়ালা আছে, 7 মাসের গর্ভ। কত মাসের? কয় 7 মাসের গর্ভবতী বেশ্যনিরে আমরার কাছে সামনে দাঁড়া করাইয়া দে। এবার সামনে আসছে, ডাক দিয়ে কয়, গো বেশ্যনি তুমি কত মাসের অপগর্ভ? কয় আমি 7 মাসের অপগর্ভ। তো তুমি যে 7 মাসের অপগর্ভ হইছ, আমাদের একটা কথা তুমি রাখতে পারিবানি? কি কথা? কয় আমাদের বাদশা, নাস্তিক বাদশার ডান পাশে সোনার কুরসিতে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়িওয়ালা আল্লাহওয়ালা যে লোকটা বসা থাকবো, আগামীকাল 10টার সময় যাইয়া এই বেডার নামে মিথ্যা অপবাদটা তুমি দিতে পারিবানি যে তোমারে অপগর্ভ লাগাইয়া গেছে, তুমি এখন 7 মাসের অপগর্ভ। এই কথাটা ওই দাড়িওয়ালার নামে কইতে পারবানি? কয় আমার পক্ষে সম্ভব না। কয় তোরে 5 লক্ষ টাকা দিব। নাউজুবিল্লাহ। এটি কি সুদ না ঘুষ? ঘুষ 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 ঘুষ। এখন কি ঘুষ আসেনি? আসলে আসেনি। ওরে সুদ আর ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। সুদার ঘুষ এখন মানুষ, সুদার ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। হতে ঘাটে চলছে জানা, জাকাত হইছে জরিমানা, লুবি লম্পট মাথা বড়ি পাইছে রে। দেখতেছি দুনিয়া ঘুরে ভরে গেছে বন্ড পীরে, ধর্মগানে মাইয়া লোক না চাইছে রে। ওরে হারাম টাকা দিয়া মসজিদ, হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে।
কথা কয় না। হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। আমরা সুন্নিরা মাদ্রাসা একটা দিলে 210 বছরও ফাঁকা করতাম পারি না, আর হেতারা দিলে রাতারাতি 3 তলা 4 তলা হয়ে যায়। এডি তো সব এই টাকা, কথা কয় না। ফাইলা কই এত টাকা, ব্যাপারটা কি? ও আমার জ্ঞান গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, 5 লক্ষ টাকা ঘুষের কথা শুনছে, কয় তাহলে নগদ কিছু দিতে হবে। কয় দিলাম তোরা 3 লক্ষ টাকা নগদ, বাকি টাকা কাজ উদ্ধারের পরে। বেশুনি জাতের কোন লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, মায়া নাই, ফান্সি বেসিবা খায়, ফেটটা উঁচা হইয়া রইছি। বাবারে খাইটা খাইটা রাজ দরবারে সকালে 10টার সময় গেছি। বাসা ডাক দিয়ে কয়, ও উজির নাজির, এই বেডি কেন আমার দরবারে দিকে আসতেছি? জানি না তার কি নালিশ আছে। কি নালিশ আছে আমার কাছে কই তো কও। এবার বেসনি ডাক দিয়ে কয়, ও মহামান্য বাদশা নামদার, আপনার ডাইন পাশে সোনার কুরসি দিয়ে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এই বেডাটা কেডা, এই লোকটা কেডা? কয় এই লোকটা হইল আমার পীর সাহেব কেবলা। বেসনি কয় আস্তা বন্দাওয়ালা। আরো জোরে সোরে নাউজুবিল্লাহ। খবরদার কথা বলতে মুখ সামলাইয়া কইও, তিনি আমার বাবা দান, তিনি আমার মুর্শিদ কেবলা। মারহাবা করেন। কই আপনার মুর্শিদ কেবলা হতে পারে আপনার জন্য, আমার জন্য বন্ডা। আমি যে 7 মাসের গর্ভবতী, আমারে গর্ভ বানাইয়া আসছি। নাউজুবিল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চোখের পানিটা ছেড়ে দিলেন। বাদশা চায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দিকে, বখতিয়ার কাকি যায় বাদশার দিকে। এখন বাদশায় ডাক দিয়ে কয়, ও বেডি, তোমার কি সাক্ষী আসেনি? আমার সাক্ষী হইল উজিরে নাজিরা। এই জায়গার মধ্যে আপনার যত সৈন্য সামন্ত আছে সবাই আমার পক্ষে সাক্ষী। নাউজুবিল্লাহ। আচ্ছা, এটি কি সত্যবাদী না মৃত্যু? হায় হায় হায়, কত বড় মৃত্যু! এই মৃত্যুকের দলেরা কয় সত্য কইছে, সত্য কইছে, বেডি সত্য কইছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চোখের পানি পড়তেছে। ডাক দিয়ে কয়, বাবায়ু, আমার ঈমান আছে, আপনার দ্বারা অপকর্ম হতে পারে না। মুর্শিদ গুণমণি আমারে দেবানি শরণ দুলা, বলেন মুর্শিদ গুণমণি ও আমারে দিবানি শরণ দুলা। তোমার শরণ পাবো বলে, তোমার শরণ পাবো বলে, কান্দি বসি নিরালায় আমারে দেবানি শরণ দুলা, বলেন মুর্শিদ গুণমণি ও আমারে দিবানি শরণ দুলা। আমার মনের আশা গো দয়াল, মনের আশা, তুমি আমার সদায় সবল নৈরাশা রাশা। তোমার হৃদয় কলে হৃদ মন্দিরে, তোমার মন মহলে হৃদ মন্দিরে, বসাইও প্রেম খেলা আমারে দিবানি শরণ দুলা। জোর শরণ মারহাবা। বাদশা একটা ডাক দিয়ে কয়, ও আমার বিশ্বাস কেবলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও, শরীয়তের মধ্যে, শরীয়তের দৃষ্টিতে আপনি তো দোষী হয়ে গেছেন। উপযুক্ত সাক্ষী দেন, উপযুক্ত সাক্ষী দিয়ে আপনি বাচ্চা যান। সরো সরো কোন আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে, আল্লাহ, এত বড় মিথ্যা কথা আমার নামে অপবাদ দিছে। বাসায় আমারে বলতেছে আমি শরীয়তে দোষী, আমি সাক্ষী পাইব কই, সাক্ষী পাইব কই? এই কথাটা কইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার কান্দে রুমালটারে বাদশার দিকে এইভাবে দরিয়া একটা চিৎকার দিলেন, খাজা বাবার দিকে লক্ষ্য করিয়া, আয়ে মেরে খাজা, मैं आया बहु दूर से, जुले मेरा बर दे तू मोहम्मदी नूर से, आए मेरे खाजा, मैं आया बहु दूर से, जुले मेरा बर दे तू मोहम्मदी नूर से, दुल दुल की होगी मैं सोर के बांग्लास्तान, गरीब नवाज खाजा इनका सो
सुल्तान देर दे दे खाजा कुछ आज मेरी दरबार से और जुली मेरा बर दे तो मुहम्मद नूर से सुभान अल्लाह। খাজা গরিবের নওয়াজ ডাক দিয়ে বলে আমার সাক্ষী আছে। ইয়া খাজা কয়েকটা ডাক দিল। খাজা বাবা শরীরে কুতুবউদ্দিনের সামনে হাজির হইয়া গেল। নিজের রুমাল দিয়া চোখের পানিটা মুছতে মুছতে ডাক দিয়া কয় বাবা কান্দো না কান্দো না, বাদশা বুঝে তোমার কাছে সাক্ষী তালাশ করতেছি। যে 7 মাসের অপগর্ভওয়ালা মহিলা, এই মহিলার পেটে যে বাচ্চারা আছে, বাবা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে, তুমি বেডির গর্ভের সন্তানটারে সাক্ষী মাইনা ফালা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে কয় মহামান্য বাদশা নামদার, আমার সাক্ষী আছে, আমার সাক্ষী আছে। বেশ্যনীরা উজিরা নাজিরা চতুর্দিকে চায় নতুন কোন মানুষ আসছে কিনা, কারে সাক্ষী মানব। হঠাৎ করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে কয় আমার সাক্ষী আছে, সাক্ষী আছে। বাদশা নামদার কয় কে আপনার সাক্ষী? কয় যে বেডি আমার নামে মিথ্যা অপবাদ দিতে আছে, আমি তারে অপগর্ভ করছি, তার পেটের সন্তানটা আমার পক্ষে সাক্ষী দেব। বেশ্যনী ফানসাবায়ের কয় আমার ফেডের বাচ্চা নি সাক্ষী দিবার বুঝি কথা নাই, ফেডের বাচ্চা আবার কথা কইতে পারে নাই। কথাটা বলতে দেরি ফেডের বাচ্চাটা লাত্তি দিয়া মায়ের পেটটারে লাত্তি দিয়া ফাটাইয়া ডান হাতটা বাগির হইয়া আবার শুনতেছে আর ডাকতেছে, ও বাদশা নামদার, মহামান্য বাদশা নামদার, আপনার ডান পাশে সোনার কুরসিতে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা যে আল্লাহর ওলি আছে, তিনি সাধারণ ওলি নয়, সাধারণ ওলি নয়, উনি হইলেন কুতুবুল ইরশাদ। হক্কানি ওলি আছে, হক্কানি ওলি আছে। আপনি বেশ্যনী, এ বেশ্যনী 5 লক্ষ টাকা ঘুষের কথা শুনিয়া, আপনার উজিরা নাজিরা তুন ঘুষ খাইয়া, আপনার পীর মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে মিথ্যা অপবাদ দিত আইছে। আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বাসায় একটা ডাক দিয়ে করে উজিরা নাজিরা তোদেরকে শুলিতে দিব, তোদেরকে ফাঁসিতে দিব, বেশ্যনীরও ফাঁসিতে দিব। আমার আল্লাহর ওলি যিনি আছেন তিনি হক্কানি ওলি আছেন। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। জোর সরের মারহাবা। এই মাহফিলটা বাইতুল আকসা মসজিদের উদ্যোগের মাহফিল, কথা কয় না, এই প্রথম। এই মাহফিলটাতে তারা যেহেতু নতুন করে একটা মাহফিল সাজাইছে, লেখাও আছে প্রথম মাহফিল, বার্ষিক মাহফিলটা। এই মাহফিলের মধ্যে তারা যদি কোনো ভুল ত্রুটি করে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন, কন্যা আমিন। সেই সুবাদে মসজিদটা যেহেতু নতুন, ভাই অনেক খরচাদি আছে, বলে হুজুর এত টাকা উঠছে, সব এত উঠছে, কোনো কিছুর বাকি নাই, শেষ ভালো যার সব ভালো তার। আজকের এই মুহূর্তে আমি গুনাহগার আপনাদের কাছে হাত পাতলাম মসজিদের জন্য। আল্লাহর ঘর, আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের দিকে চাইয়া কোনো ব্যক্তি যদি বাকি থাকে, নগদ থাক আর বাকি থাকো, আপনি ওয়াদা করবেন হুজুর আমি এত টাকা দিব আল্লাহর ঘরের জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খোরশেদ আলম এর স্ত্রী দক্ষিণ পাড়া 500 টাকা নগদ দিয়েছেন, 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনের গুনাহ খাতা মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া আল্লাহ গো এ বেডির কলজারে তুমি ঠান্ডা করে দাও না, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ শাহজালাল বড়বাড়ি নিবাসী, এবারে দিব 10 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবরটা মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনের গুনাহ খাতা মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান দাও। বাবু তো কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা, নিজে খায় না, আহলের দেয় না, আল্লাহর ঘরে বলে না, আল্লাহ তাআলার বংশের জমিদার কবরে হাসরে বলো না কোন আমি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার
কাজী সাকাত ইঞ্জিনিয়ার কাজী সাকাত হোসেন 5000 টাকা নগদ মোহাম্মদ সাকাত হোসেন জি কাজী লেবাস নিবাসী কাজী মোহাম্মদ